তো আন্টি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কথা বলার জন্যে। আর লিটিল গার্ল, আমি জানি তোমার 30 তারিখে রেজাল্ট। এখন অনেকে হয়তো ভাববে যে এত বড় সিলেবাস কেমনে কমপ্লিট করব। এটাই হচ্ছে ওই খালা, যেটা আমি ছোট্ট একটা ক্লিপ রাখছি, জাস্ট কয়েক সেকেন্ডের। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, আর আমিও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। সবার এত সুন্দর সুন্দর কমেন্ট পাইলে আসলে এমনিতেই মানুষ ভালো হয়ে যায়। তো সবাইকে অনেক অনেক থ্যাঙ্কস আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আজকে একটা ঘটনা শেয়ার করব সবার সাথে। তো ঘটনাটা শেয়ার করার আগে আমি বলে দিই, সকালের স্লটটা শুরু করছি আমি ভূগোল দিয়ে। 1 আর 2 নাম্বার লেকচারটা শেষ করব, যেটা পড়বো শিট ডাইজেস্ট MP3 থেকে। জবের পড়াটা আমি 24 তারিখ পর্যন্তই পড়বো, তারপরে এটা আপাতত অফ রাখবো, কারণ মাস্টার্সের ফাইনাল এক্সাম আমার সামনে। তো আমি একাডেমিকে অত বেশি টাইম দিতে পারছি না, যেহেতু একাডেমিক পড়াটা আগে থেকে পড়া হয় না। রুটিন দেওয়ার পরেই কিন্তু হচ্ছে আসলে আমরা পড়াটা স্টার্ট করি 1 মাস আগে থেকেই। তো আমার মনে হয় যে মাস্টার্সের এক্সামের আগে আর চাকরির পড়াটা ওইভাবে আসলে প্রিপারেশন নিতে পারবো না। একাডেমিক সবগুলা বই আমাকে একবার হলেও আসলে কমপ্লিট করতে হবে, প্লাস রিভিশন তো আছে। তো আমি কোনো রকমের রিস্ক নিতে যাচ্ছি না। আগে যখন আমরা অনার্সে পরীক্ষা দিচ্ছি তখন কিন্তু একটা প্যাটার্ন ছিল আমাদের, অনেকে ব্যতিক্রম পড়তো। যদিও ব্যতিক্রম পড়লে কিন্তু ওইভাবে ভালো রেজাল্ট করা যায় না, কারণ কম বেশি সবাই জানি ব্যতিক্রমে অনেক ভুল থাকে। তো আমি সাজেস্ট করব যারা ব্যতিক্রম পড়ে তারা হচ্ছে যে শুধু ব্যতিক্রমে না পড়ে একটু বইটাও দেখা উচিত। আমরা আগে সালের কোশ্চেনগুলো সলভ করে গেলে ওখানে কিন্তু আমরা অনেক কমন পেয়ে যাইতাম, মানে ওখান থেকে কাভার হয়ে যেত। আমাদের সিলেবাস ধরে ধরে এক্সট্রা করে পড়ার আসলে দরকার ছিল না। কিন্তু এখন যারা এক্সাম দিচ্ছে, তো তাদের কাছ থেকে যতটুকু জানছি যে বোর্ড পড়ে গেলে আসলে ওইভাবে কমন পাওয়া যাচ্ছে না। এখন একটাই, যেহেতু কোশ্চেন প্যাটার্ন চেঞ্জ হয়েছে, তো সিলেবাস ধরে ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত আসলে শেষ করতে হবে। সালের কোশ্চেন পড়ে গেলে আসলে পরীক্ষার হলে ধরা খাইতে হবে, এরকম অনেকেই বলতেছে। আর ব্যতিক্রম দেখে যদি আমি পরীক্ষা দিতে যাই তাহলে আমার মনে হয় যে ব্যতিক্রম মার্কই পাবো। তো ব্যতিক্রম পড়ে আসলে রিস্ক নিবেন না, তো যতটুকু সম্ভব মানে বোর্ড বই পড়ার ট্রাই করতে হবে। তো আর আমি প্রথম থেকে কিন্তু ব্যতিক্রম অতটা পছন্দ করি না। আমি মেবি যখন বুঝতাম না ফার্স্ট সেকেন্ড ইয়ারে আমি হচ্ছে ব্যতিক্রমটা পড়ছিলাম, সেকেন্ড ইয়ারে, হ্যাঁ। তো একবারে আমি ব্যতিক্রম পড়ছি, তারপরে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আমি বই পড়ছি। এখন অনেকে হয়তো ভাববে যে এত বড় সিলেবাস কেমনে কমপ্লিট করব। আগে থেকে তো পড়া কোনো কিছু নাই, তো হাতে তো মাত্র কয়েকটা দিন সময় আছে। যদিও এখন রুটিন দেয় নাই যে জানুয়ারির লাস্টের দিকে হবে না ফেব্রুয়ারি ফার্স্টের দিকে হবে, এটা এখনো শিওর না। তো রুটিন না দিলে আসলে বলা যাচ্ছে না। সিলেবাস ধরে পড়া মানে সব বই যে মুখস্থ করে ফেলতে হবে বিষয়টা এরকম না। সব টপিকের একটা ধারণা রাখতে হবে, যেন ওখান থেকে কোশ্চেন করলে ওই ধারণা থেকে অ্যান্সার করা যায়। কারণ এটা তো আসলেই পসিবল না সব বই, পুরা বই মুখস্থ করা, তাই না? আর অর্থনীতির ব্যষ্টিক সামষ্টিক এটাই হচ্ছে সবার একটু প্রবলেম হয়, তো এটা তো মুখস্থ করতে হবে। আর বুঝার বিষয় আছে, চিত্রগুলা বুঝলে কিন্তু অটোমেটিক অ্যান্সার করা যায়, মানে পরে যে ব্যাখ্যাটা দিব চিত্রের ওইটা আসলে প্রবলেম হয় না। তো চিত্রটাই ফ্যাক্ট। আর অন্যান্য সাবজেক্ট আমার মনে হয় না যে এত বেশি কঠিন লাগবে সবার কাছে। ওইটা জাস্ট একটু ধারণা হইলে কিন্তু ওটা অ্যান্সার করা যাবে। এখন ঘটনায় আসা যাক। তো আমরা তো সবসময় শর্টকাট খুঁজি, সেটা পড়াশোনার ক্ষেত্রে হোক বা ইনফ্যাক্ট রাস্তার ক্ষেত্রেও আমরা কিন্তু শর্টকাট খুঁজি, যে কোন রাস্তা দিয়ে আগে যাওয়া যাবে, এরকম একটা অবস্থা। আর বাঙালি এমনিতেই অলস, তারপরে এখন সব রেডিমেড জিনিসে আরো বেশি অলস করে ফেলছে। এখন তো এরকম হয় যে আমাদের যদি ভাত চাবাই কেউ গিলে দেয় তাহলে আমরা আরো খুশি হয়ে যাই, এরকম একটা অবস্থা। তো আমাদের ম্যাচে আসার একটা শর্টকাট রাস্তা আছে, যে রাস্তাটা সবাই ব্যবহার করে, এখানে আশেপাশে যত মানুষ আছে ওই শর্টকাট রাস্তা দিয়ে আসে। তো আমি সবসময় কোচিং থেকে আসার সময় ওই রাস্তা দিয়ে আসি, কলেজ কোচিং থেকে আসার সময়। যদিও সন্ধ্যার পরে আমি ওই রাস্তা দিয়ে আসি না, মেন রোড দিয়ে আসি। আর বাসা থেকে আমাকে নিষেধ করে দিছে যে শর্টকাট রাস্তা ইউজ করবা না। আর যদিও ওইটা গলি দিয়ে আসতে হয়, তো ওইটা তো আরো নিষেধ। তো আমি তারপরেও শুনি না, আসলে একটু টাইম কম লাগবে জন্য আমি এই শর্টকাটটা রাস্তা দিয়েই আসি সব সময়। তো আমি কালকে কোচিং থেকে আসতেছিলাম, তো তখন ভাবলাম যে আজকে শর্টকাট রাস্তা দিয়ে যাব না, আজকে মেন রোড দিয়ে যাব। তো আমার এরকম কি মনে হয়েছে, কারণ এরকম আমার হয় না যে আমি শর্টকাট দিয়ে আসি সব সময়, মেন রোড দিয়ে খুব কম আসি। তো আজকে আমার এরকম হয়েছে যে না, আমি আজকে যাব না, আমি আজ মেন রোড দিয়ে যাব। তো অ্যাট দ্য সেম টাইম ওই রাস্তা দিয়ে, শর্টকাট রাস্তা দিয়ে একটা খালা আসতেছিল। তো আমি আসতেছিলাম মেন রোড দিয়ে, খালা আসতেছিল শর্টকাট রাস্তা দিয়ে। তো খালা যখন আসে ওই শর্টকাট দিয়ে, তখন ওই গলির মাথায় একটা কুকুর ছিল। তো কুকুরটা খালাকে এত বাজেভাবে ধরছে কামড়,
মানে খালা পুরা শুয়ে পড়ছে, কান্নাকাটি করতেছে, গড়াগড়ি করতেছে, তারপরে মানে কুকুরটা ছাড়ছেন, এরকম একটা অবস্থা। তো যাই হোক, অনেক মানুষ টানুষ জড়ো হইলো, আমিও দৌড়াই গেলাম ওখানে। দেখার পরে দেখতেছি খালার অবস্থাটা খুবই খারাপ, আর পা দিয়ে হচ্ছে এত ব্লিডিং হচ্ছে, পুরা দাঁত বসাই দিছে পায়ের মধ্যে, আর ওই জায়গাটা ফুলে গেছে, তো অনেক কান্নাকাটি করছিল। তারপরে এখানে আরেকটা জিনিস খারাপ লাগছে যে উনি হচ্ছে যে এখানকার মানুষ না, উনি অনেক দূরে ওর বাসা। তো ওই খালা এখানে মেসে কাজ করে আর থাকে হচ্ছে যে বহরমপুরের ওই সাইডে। তো খালা বলতেছিল যে আমি এই রাস্তা দিয়ে কখনোই আসি না, আমি সবসময় বহরমপুরের রাস্তা দিয়ে যাওয়া আসা করি। তখন আমি একটু ডিপলি চিন্তা করলাম যে আমি যেখানে সবসময় এই রাস্তা ইউজ করি, আর খালা যে লাইফে কখনো এই রাস্তা দিয়ে আসে না, আজকেই ফার্স্ট টাইম আসছে, আর ওনার সাথে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল। তো অনেক কিছুই আসলে মাঝে মধ্যে একটু ভাবাই। তো অনেকে ওখানে জড়ো হয়েছিল, স্থানীয় লোকজন, অনেক হচ্ছে সিনিয়র মানুষ, মুরব্বী সবাই ছিল, ছেলে মেয়ে সবাই ছিল। তো খালাটা রাস্তায় বসে আসলে কান্না করতেছিল। তো একটা জিনিস খেয়াল করলাম যে কেউ আসলে তাকে হেল্প করতে আসতেছে না বা ধরতেছে না। আমি যেহেতু বাইরের, বা আমি কিভাবে কি করবো বুঝতে পারছিলাম না, যদি আমি মেসে থাকি, আর যারা ওখানে ছিল সবাই স্থানীয় এখানকার, তো তারাই কোনো কিছু করছে না, তো আমি সাহস পাচ্ছিলাম না। তারপরে আমাদের মেসের ভাবি নামলো, দেন ও বললো যে তুমি এই মেসের কিনা, আমি বললাম যে হ্যাঁ। তো তারপর বললো যে আচ্ছা তাহলে আমি মেডিকেল একটু তুমি নিয়ে যাও। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তো তখন আসলে একটু পাইলাম, সাহস পাইলাম যে না, একটু নিয়ে যাই, হেল্প করি। তো আমি হচ্ছে খালাকে বললাম যে খালা চলেন, আমি রিক্সায় তুলে দিচ্ছি আপনাকে। তো আমি খালাকে নিয়ে আসলাম, তারপর রিক্সা ডাকলাম। যে আমি বললাম যে খালা আপনি যেতে পারবেন না, আমি যেতে হবে। তো খালাটা বলতেছে যে মা তোমাকে যেতে হবে না, আমি নাম্বার দিচ্ছি, তুমি হচ্ছে এই নাম্বারে ফোন দাও, তাহলে আমার ম্যাচ থেকে ম্যানেজার আসবে। তো খালা থেকে নাম্বার নিলাম, দেন আমি ওই ভাইয়াটাকে ফোন দিলাম। তারপরে ওই ভাইয়া আসলো নিচে, আসার পরে এরকম দেখলো, দেখে তখন হচ্ছে যে খালাকে নিয়ে গেল। তাকে রিক্সায় তুলে দেওয়ার পরে আসলে আমি রুমে আসছি। তো আসলে খারাপ লাগতেছিল যে একটা মানুষ বিপদে পড়ছে, বাট হেল্প করার মতো কাউকেই খুঁজে পাচ্ছিল না। সবাই ওখানে দাঁড়ায় থেকে কিন্তু দেখতেছিল, বাট কেউ আগাই আসতেছিল না। এই জিনিসটা আসলে এখানে আমি বলতেছি না শহরের বা এরকম কোনো কিছু, বাট আমরা যারা হচ্ছে বাইরে থেকে আসছি বা গ্রাম সাইডে যারা থাকি, তাদের মনে কিন্তু একটু মায়াটা বেশি। তো ওখানে আমার মনে হয় না যে এরকম যদি এরকম কেউ বিপদে পড়ে, তাহলে সবাই দাঁড়ায় থেকে দেখবে। ওখানে তো এরকম একটা প্রতিযোগিতা হয় যে কে আগে গিয়ে হেল্প করবে, এরকম একটা অবস্থা। তো আমার এই জিনিসটা খারাপ লাগতেছিল। এটাই হচ্ছে ওই খালা, যেটা আমি ছোট্ট একটা ক্লিপ রাখছি, জাস্ট কয়েক সেকেন্ডের। তো অনেক কথাই বলে ফেললাম, এখন আসা যাক পড়াশোনাতে। এখন হচ্ছে আমি আমার সেকেন্ড স্লটটা শুরু করছি, ভূগোলটা শেষ করার পরে আমি ম্যাথ করতেছি। ম্যাথের আমি সমীকরণ এই চ্যাপ্টারটা শেষ করব। আমার ভিডিওতে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, পজিটিভ কমেন্ট আমি বেশি পাই, নেগেটিভ কমেন্ট পাই না, বাট কোনো কোনো ভিডিওতে দুই একটা আসলে এরকম কিছু আসে কমেন্ট। তো যাই হোক, তো এই পজিটিভ কমেন্টের মধ্যে কালকের একটা কমেন্ট পড়ে আমি অনেক খুশি হয়ে গেছি। তো এক আপু কমেন্ট করছে, যদিও সে 7-এ পড়ে, তো অনেক পিচ্ছি, তো ওকে আমি তুমি করেই বলি। তো ও কমেন্ট করছে যে আপু তোমার ভিডিও আমার আম্মু দেখে, আর আমাকে এটাই বলে যে আমার পড়াশোনাতে কোনো হেল্প লাগলে তোমার ভিডিও থেকে যেন মানে কোনো কিছু শিখি, এরকম টাইপের। তো এই কমেন্টটা পড়ে আমি সত্যি অনেক খুশি হয়ে গেছি। তো আন্টি, থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কথা বলার জন্যে। আর লিটিল গার্ল, আমি জানি তোমার 30 তারিখে রেজাল্ট। আমি আল্লাহর কাছে এটাই দোয়া করি তোমার রেজাল্ট যেন অনেক ভালো হয়, আর তুমি যেটা চাও লাইফ ওইটা যেন পেয়ে যাও। আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।